দুঃখিত, ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকার কারণে লাইভটি চলমান রাখা সম্ভব হয়নি। তবে আবারও যে ঘটনাটি বলছি, কলাতুলি এলাকায় অর্থাৎ চন্দ্রিমার মাঠের ঠিক পাশে একটি গ্যাস পাম্প বিস্ফোরণ হয়েছে এবং সেই গ্যাস পাম্প বিস্ফোরণের ফলে আশপাশে যে আগুন, সে আগুন ছড়িয়ে পড়ে। ধারণা করা হচ্ছে একটি বসত ভিটায় আগুন ধরেছে। তবে সেই বিষয়টা এখনো নিশ্চিত আমরা ওই পাশে যেতে পারছি না, কেননা আগুনে লেলিহান শিখা এখনো ধাউ ধাউ করে জ্বলছে। যে ঘটনাটি আমরা জানতে পেরেছি, প্রায় বিকেল থেকে ধীরে ধীরে গ্যাস লিক হতে থাকে এই স্টেশন থেকে, এবং এই স্টেশন থেকে ধীরে ধীরে গ্যাস লিক হতে থাকে এবং গ্যাস লিকে ধীরে ধীরে সেটি চারপাশে ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে একটি প্রায় 2 ঘন্টা আগে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যেটি তীব্রতা অত বেশি ছিল না। ও সময় ফায়ার সার্ভিস এসে বিষয়টি আগুন নিয়ন্ত্রণে আনে। তবে যে গ্যাস লিক হওয়ার বিষয়টি, সেটি পরিপূর্ণভাবে আটকাতে পারেনি ফায়ার সার্ভিস। পরবর্তীতে যে গ্যাসগুলো মজুত রাখা হয়েছিল গ্যাস পাম্পে, সেগুলো ছেড়ে দেওয়া হয়। সেই গ্যাস পাম্প থেকে যখন গ্যাসগুলো ছেড়ে দেওয়া হয়, কিছুক্ষণের মধ্যেই হঠাৎ বিস্ফোরণ হয়। বিস্ফোরণের মাধ্যমে আশপাশে আগুন ছড়িয়ে পড়ে। তবে এখনো পর্যন্ত হতাহত বা নিহত হওয়ার ঘটনা এখনো পর্যন্ত আমরা নিশ্চিত করতে পারিনি। আমরা যে বিষয়টি এখানে স্থানীয়দের সাথে কথা বলে জানতে পেরেছি, ওখানে উৎসুক জনতার ভিড় ছিল। পরবর্তীতে ফায়ার সার্ভিস একে একে এক একজনকে সরিয়ে নেয় ওখান থেকে। তবে এখনো পর্যন্ত বিস্ফোরণের সময় ওখানে কে বা কারা ছিল, বা আশপাশে বাড়িতে বিস্ফোরণ লেগেছে কিনা বা ওখানে আগুন ধরেছে কিনা, সেটা এখনো নিশ্চিত না। তবে অনেকে বলছেন একটি বসত বাড়িতে আগুন ধরেছে। হতাহতের খবর এখনো পর্যন্ত নিশ্চিত না। প্রায় অনেকক্ষণ ধরে যে বিষয়টি আমি বলবো, আপনি কি শুনেছেন, এখানে কি দেখেছেন ভেতরে গিয়ে? ভিতরে কিছু দেখি না, তো গ্যাসের ফর্ম ফুটছে, এই আর কি, গ্যাসের ট্যাঙ্কি ফুটতেছে, জ্বলতেছে, এগুলো গ্যাসের ট্যাঙ্কি। আমরা শুনেছি কিছুক্ষণ ধরে। আচ্ছা, এখনো পর্যন্ত যে বিষয়টি হচ্ছে, আগুন নিয়ন্ত্রণে আনতে পারেননি ফায়ার সার্ভিস। তবে কাজ করছে তারা। বারবার এখানে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে লাইভ চলমান রাখা সম্ভব হচ্ছে না। তবে আমরা চেষ্টা করছি লাইভ চলমান রাখতে। আমরা এখন যেমনটি দেখেছি, আশপাশের মানুষের মাঝে এখনো আতঙ্ক এক ফুটও কমে। এখন আমরা যেমনটি দেখছি, আগুন এখনো জ্বলছে। আশপাশের মানুষের সাথে কথা বলছিলাম, তারা যেমনটি বলছেন, তারা খুব বেশি আতঙ্কিত এখনো পর্যন্ত। আমরা যেমনটি দেখেছি, প্রায় অনেকক্ষণ ধরে এখানে গ্যাস লিক হয়েছিল। গ্যাস লিক হওয়ার কারণে এখন উৎসুক জনতা বারবার আতঙ্কিত হয়ে এদিকে ছুটে আসছেন। অন্যদিকে পুলিশ চেষ্টা করছে যাতে করে ঘটনাস্থল থেকে মানুষকে দূরে রাখা যায়। তবে উৎসুক জনতা বারবার কাছে গিয়ে সেই দৃশ্য দেখার জন্য চেষ্টা করছে, সেটি প্রতিহত করতে বা আমরা দেখেছি আশপাশে যে বিদ্যুতের সংযোগ, সেটি বিচ্ছিন্ন রাখা হয়েছে, কেননা এখন পর্যন্ত এই এলাকাটা খুব বেশি ঝুঁকিপূর্ণ। আমরা কয়েকজনের সাথে কথা বলবো। আমরা আচ্ছা ভাই, এখানে আশপাশে কোনো বাড়ি আছে কিনা? এখানে হ্যাঁ, বাড়ি আছে, এখানে বাড়ি আছে, অনেক বাড়ি আছে। বাড়ি থেকে আগুন ধরছে? এটা আমি শিওর জানি না, এখানে ভাই বাড়ি আছে, গ্যাস পাম্প উদ্বোধন করছে কালকে, তারপর বাড়ি ধরছে। এখানে 20টা মতো বাড়ি পুড়ে গেছে এখন বর্তমানে, আরো পুড়তেছে ভাইয়া। অনেকক্ষণ ধরে না গ্যাস লিক হয়েছে এখানে? গ্যাস লিক হয়েছে অনেক আগে ভাইয়া, 6:30 দিকে নাকি 7:30 দিকে লিক হয়েছে ভাইয়া। ফায়ার সার্ভিস আসে একবার অফ করছে, আবার এরপরে চলে যাওয়ার সাথে সাথে আবার ধরে গেছে ভাইয়া। নিয়ন্ত্রণ এখন আসছে, পানি মারতে পারে না মনে হয়। এখনো আগুন জ্বলছে? জি। আপনারা আতঙ্কিত কিনা? জি আপনার ভয় লাগছে কিনা? জি বই লাগতেছে ভাই অনেক। এখানে বাচ্চা 2-1টা আছে মনে হয়, বাসাতে পুড়ে গেছে, ছোট বাচ্চা। আমরা যে খবরটি শুনেছিলাম, যখনই গ্যাস লিক হয়েছে, তখন গ্যাসের তীব্রতার কারণে একজন শিশু সেটি অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার বিষয়টি আমরা শুনেছি। অজ্ঞান হয়ে গিয়েছিলেন, আমরা বিভিন্ন সময় বক্তব্যেও সেটি লাইভে জানিয়েছিলাম। এরপর এই খবর শোনার পর যখনই এখান থেকে মাইকিং করা হয়েছিল আশপাশের এলাকায়, যাতে করে কোনো বাসা বাড়িতে কিংবা দোকানে সিগারেট বা
সিগারেট বা গ্যাস জ্বালানো না হয়, যাতে করে অগ্নিকাণ্ডের ঘটনা না ঘটে, সেটি মাইকিং করতে আমরা শুনেছি। তবে যখন ফায়ার সার্ভিস চলমান রেখেছিল তাদের কার্যক্রম, যে গ্যাস লিক হয়েছিল সেটি আটকানোর কার্যক্রম যখন চলমান রেখেছিল, এক পর্যায়ে গিয়ে যখন অপরিপক্ষে তারা গ্যাস ছেড়ে দেয়, আমরা যেমনটি দেখেছি গ্যাস ছেড়ে দেয়, এবং গ্যাস ছেড়ে দেওয়ার পর কিছুক্ষণের মধ্যে হঠাৎ বিস্ফোরণ হয়। বিস্ফোরণ হওয়ার পর যে আতঙ্ক সেটি ছড়িয়ে পড়ে এবং আশপাশে আগুন ছড়িয়ে পড়ে। তবে কতটি বাড়িতে আগুন ধরেছে কিনা, নাকি গ্যাস পাম্পে আগুন চলছে, সেটি এখনো পর্যন্ত নিশ্চিত করা যাচ্ছে না। কেননা আমরা মামুন ও অ্যাঙ্গেল জায়গা না সুন্দর করে একটু ফুটেজ লওয়া আমরা যেমনটি দেখছি এখনো পর্যন্ত উৎসুক জনতা এখানে এসে সেটি এই ঘটনায় আসলে এসেছেন, তাদের সরিয়ে দেওয়ার বারবার চেষ্টা করা হলেও উৎসুক জনতার ভিড় বাড়ছে। এখন যেমনটি দেখছি ফায়ার সার্ভিস কাজ করছে। আমরা এখন রয়েছি একদমই সেই পাম্পের সামনেই। ভাই আচ্ছা, পেছনে কোনো বাড়ি আছে কিনা? পেছনে কোনো ঘর আছে? মামুন টাকা টাকা করে বলছেন আমরা দেখছি কিনা উৎসুক জনতা যারা আছেন তাদেরকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে, যাতে করে এখানে পুনরায় কোনো তো যাতে ঘটনা না ঘটে সেই বিষয়টি নিশ্চিত করতে। আমরা দেখছি ফায়ার সার্ভিস, পুলিশ এবং অন্যান্য প্রশাসনের অন্যান্য সংস্থার লোকজন কাজ করছে, যাতে করে এখানে আগুন নিয়ন্ত্রণে আনতে যে ফায়ার সার্ভিসের কোনো ধরনের সমস্যা যাতে না হয় সেই বিষয়টি তারা দেখছেন। এবং একই সাথে আমরা যেমনটি দেখছি পুলিশ এখানে শৃঙ্খলা রক্ষার্থে সড়কে যারা মানুষজন এসেছেন, এখানে সড়কে যারা মানুষজন তাদেরকে সরিয়ে নেওয়ার জন্য কাজ করছে পুলিশ। এবং আমরা যেমনটি দেখছি এই জায়গায় যে বিস্ফোরণ হয়েছে সেই বিস্ফোরণের ঘটনা প্রায় সন্ধ্যা থেকে মূলত গ্যাস লিক হয়েছে এবং গ্যাস আশপাশে ছড়িয়ে পড়ে এবং ছড়িয়ে পড়ার পর ফায়ার সার্ভিস এসে তাৎক্ষণিক একটি ঘটনা ঘটে বিস্ফোরণে। সেই ঘটনা নিয়ন্ত্রণ আনে ফায়ার সার্ভিস। তবে এরপর গ্যাস যে লিক হয়েছে সেই গ্যাস পরিপূর্ণভাবে সেই গ্যাস লিক আটকাতে পারেনি ফায়ার সার্ভিস কাজ করে। তবে সেটি এক পর্যায়ে বিস্ফোরণের ঘটনা ঘটে। একটি পুলিশ এখানে কাজ করছে, যেহেতু আমরা এই মুহূর্তে রয়েছে প্রায় পাম্পের সামনেই। এখানেই মূলত এই অগ্নিকাণ্ডের ঘটনা তীব্র
আগুন এখনো ধাও ধাও করে জ্বলছে, আমরা সেটি লক্ষ্য করছি। এখনো পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি, তবে ফায়ার সার্ভিস তাদের সাধ্যমতো চেষ্টা করছে, তবে এখনো পর্যন্ত সেই সম্ভাবনা কাটেনি বা এখনো পর্যন্ত সেটি পরিপূর্ণভাবে আনা যায়নি। উৎসুক জনতা এখানে বারবার আসছে, তাদেরকে সরিয়ে নেওয়ার জন্য, এখান থেকে সরিয়ে নেওয়ার জন্য চেষ্টা করছে। কক্সবাজার শহরের কলাতলিতে এমন ঘটনা, কক্সবাজারে গত এক যুগের মধ্যেই আমরা এমন ঘটনা লক্ষ্য করিনি কক্সবাজারে। তবে যে বিষয়টি বলতে হয়, এমন জনবহুল এলাকায় বা ঘন বসতি এলাকায় এমন পেট্রোল পাম্প স্থাপন করা, সেটি কোনোভাবে স্থানীয়রা সেটি মানতে পারছে না এবং এমন ঘটনার সন্দেহ তারা করছিলেন। আমরা যেমনটি দেখেছি, যখন থেকে গ্যাস লিক হয়েছে তখন থেকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়, তবে এখন পর্যন্ত এখনকার সুযোগ দিয়া করিব। আমরা যেমনটি দেখছি, এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিস কাজ করছে, একই সাথে পুলিশ কাজ করছে, যাতে এই জায়গার শৃঙ্খলাগুলো রাখা যায়। কক্সবাজার শহরের কলাতলিতে এমন ঘটনা আমরা যেমনটি দেখেছি, বিগত সময়ে এমন দুর্ঘটনার সম্মুখীন এবং দুর্ঘটনার আশঙ্কা করছিলেন মানুষ, যেহেতু আমরা রয়েছি এখানে কলাতলিতে, যে ঘটনাটি আমরা ঘটনার সূত্রপাত একটি গ্যাস পাম্প থেকে অগ্নিকাণ্ডের ঘটনা এবং বিস্ফোরণের ঘটনা। হঠাৎ বিস্ফোরণে যখন হয় তখন আশপাশে যে ঘরবাড়ি, সেই ঘরবাড়ির মধ্যে আগুন লেগেছে কিনা সেটি মানুষের কাছ থেকে শোনা যাচ্ছে যে ঘরবাড়িতে আগুন ধরেছে, তবে এখনো পর্যন্ত আমি কোনোভাবেই বলতে পারছি না যে আগুনের ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বা মানুষ কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেছে কিনা সেটি এখনো পর্যন্ত বলা যাচ্ছে না। মূলত সন্ধ্যা থেকে ধীরে ধীরে যে গ্যাস লিক হয়েছে সেটি আশপাশে ছড়িয়ে পড়ে এবং হঠাৎ অগ্নিকাণ্ডের প্রথম দফায় একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, তবে সেটি কিছুক্ষণের মধ্যে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ আনে। এরপর যে গ্যাস লিক হয়েছে সেটি ছেড়ে দেয়। আমরা যেমনটি দেখি এবং শুনেছি যে ফায়ার সার্ভিস সেটির কাজ করছিল, হঠাৎ করে বিস্ফোরণের ঘটনা এবং ঘটনার পর চারিদিকে আতঙ্ক এবং ছড়িয়ে পড়ে আগুন, এবং এখনো পর্যন্ত যে নিয়ন্ত্রণের বিষয়টি সেটি এখনো দেখছি না, যে নিয়ন্ত্রণ আনা সম্ভব হয়নি। এখন ঘটনার পর থেকেই যান চলাচল বন্ধ রয়েছে, দুপাশে যান চলাচল বন্ধ রেখেছে
পুলিশ কাজ করছে। যদি এখানকার বর্তমান পরিস্থিতির কথা যদি বলি, এখনো পর্যন্ত আতঙ্ক ছড়িয়ে আছে চারপাশে। আগুন নিয়ন্ত্রণ আনা সম্ভব হয়নি, পুলিশ কাজ করছে, সেনাবাহিনী এখন পর্যন্ত আমরা দেখি সেনাবাহিনীর সদস্যদের, পুলিশ কাজ করছে যাতে করে আবারও যদি ঘটনাটি বলি, যে ঘটনার উৎস সেখানে হচ্ছে কলাতলী আদর্শ গ্রামের যে গলি রয়েছে সেই গলির ঠিক সামনে কক্সবাজার এলপিজি স্টেশন নামে একটি গ্যাস পাম্প, সেটি গতকালই উদ্বোধন হয়েছে। সেই উদ্বোধন হওয়ার পর আজকেই এই গ্যাস পাম্প বিস্ফোরণের ঘটনা। এটি স্থানীয়রা দোষ চাপছেন কর্তৃপক্ষ, যারা এই গ্যাস পাম্পের মালিক কর্তৃপক্ষকে দোষ চাপছেন, কেননা তারা যেমনটি বলছেন যে ঘনবসতি এলাকায় এলপিজি গ্যাস পাম্পের পাম্প স্থাপন করা নিয়ে আগে থেকে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছিল। হঠাৎই আমরা যেমনটি শুনেছি তাদের কাছ থেকে, স্থানীয়দের কাছ থেকে, তারা এখানে আবার 200 তারিখ উইনকে বলে তোর ঠিক আছে ঘুমত আমরা হ্যাঁ আমার বাসা আছে, বাসা আগুন ধরে না, সেখানে কতটুকু বাসা আছে আশপাশে? সবগুলি বাসা ভাই। আপনারা আগে জানাননি ভাই ঝামেলার মধ্যে আমরা কি বলি ভাই, আপনি এগুলি ঝামেলার মধ্যে কি দিচ্ছেন ভাই, মানুষের ইমোশনাল নাকি খেলা করতেছেন? আমরা কথা বলছিলাম এখানে যাদের বাসা রয়েছে, তিনি খুব বেশি আতঙ্কিত এখনো পর্যন্ত, যেহেতু আতঙ্ক এখনো থামেনি। আগুনটা ধরেছে আমরা এই মুহূর্তে বলা যাচ্ছে না, এখনো বলা যাচ্ছে না। তবে আপনাদের একাধিক টিম এই মুহূর্তে কাজ করছে। আমাদের সবগুলো টিম এবং আমাদের অভিযান পার্টি, আমরা সব মানে আমাদের ম্যাক্সিমাম পুলিশ এখন মাঠে এখন আছে, যাতে আমরা মানুষের নিরাপত্তা বিধান হয়, কোনো ধরনের ক্ষয়ক্ষতি যেন মানে এড়ানো যায়। কোন বিষয়টা আসলে বেশি অসুবিধা হচ্ছে আপনাদের এই মুহূর্তে? এই মুহূর্তে যেটা আমাদের যেটা বলতে, যেহেতু একটা ট্যুরিজম এলাকা, আমরা সতর্ক অবস্থা আছি যেন কোনো গাড়ি ঘোড়া, যে বিভিন্ন গাড়িগুলো আমরা দুই দিকে আমরা গাড়ি ঘোড়া যাতে আসতে না পারে, ওভাবে আমরা ব্যবস্থা করেছি, আমরা সতর্ক অবস্থা আছি। এটা তো আমরা আসলে বলতে পারবো না, আমরা যোগাযোগ করতেছি, ওরা চেষ্টা করতেছে এটা আগুন নিয়ন্ত্রণের জন্য। না, এরকম কোনো সংবাদ আমাদের কাছে হয়েছে। এই ফায়ার সার্ভিসের কর্মী একটা এই আগুনে পুরো অনেক ইয়ে হয়ে গেছে, মানে উনি হাসপাতালে গেছে, আর এখানে বাড়িতে অনেক লোক দেখা গেছে, এখানে নিয়ে গেছে, হাসপাতালে নিয়ে গেছে, কিন্তু এখনো মোট সংখ্যা জানা যায় না। এখন যা হোক, এটা তো আমরা এখন একজাক্টলি বলতে পারতেছি না, আমরা এটা খোঁজ খবর নেই, তারপর আমরা জানাবো।
আচ্ছা, ধন্যবাদ। আমরা কথা বলছিলাম আপনি কি শুনেছেন ভাই? আপনি কি শুনেছেন, কি দেখেছেন? আমি সহজে দেখছি এখানে ইফতারের আগে থেকে অনেক মানে গ্যাসের উৎপাদন অনেক বেড়ে গেছে। তো এখানে ফায়ার সার্ভিস ইউনিটরা নিষেধ করে দিয়েছে কোনো মানে গ্যাস লাইট কোনো আগুন যেন না আসে, এরকম একটা কথা বল দিছে। এই মাগরিবের পর থেকে অনেক সিস্টেমই ছিল, কিন্তু 8টা-9টার ভিতরে এই আগুনটা উৎপাদন হয়েছে। আমরা শুনেছি এর আগে নাকি একটু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। এটা কিন্তু আমি জানি না, এটা আমি যতটুকু জানি ইফতারের আগে থেকে এখানে একটা গ্যাসের একটা স্মেল পাওয়া যাচ্ছিল। এখান থেকে এখানে সাংবাদিক, পুলিশ আর ফায়ার সার্ভিস অনেকগুলো আসছিল, তদন্ত করে দেখছে, কিন্তু ওরা কি করছে আমরা জানি না। এই 8টার পর থেকে এই আগুনটা নিয়ে গেছে কোনো ফায়ার সার্ভিসের, আমরা এখনো মানে কোনো ফায়ার সার্ভিসের আমরা কথা বলছিলাম এখানকার স্থানীয় যারা রয়েছেন তাদের সাথে, তারা যেমনটি বলছেন এই ঘটনা প্রায় সন্ধ্যা থেকে, যখন থেকে গ্যাস লিক হয়েছিল তখন থেকে মূলত আতঙ্ক চারপাশে। তবে আহত হওয়ার খবরটি এখনো পর্যন্ত আমরা আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য, কোনো কর্তৃপক্ষ বক্তব্য দিচ্ছেন না। তবে স্থানীয়রা অনানুষ্ঠানিকভাবে যেমনটি বলছেন যে বাসা বাড়িতে আগুন লাগার বিষয় সেটি এবং পেছনে কোনো গল্পটি আছে কিনা? আমরা তো মাত্র আসলাম, এসে তো দাঁড়াইছে মাত্র, এখনো দেখি না, এখনো ফায়ার সার্ভিস কাজ করতেছে এরকম শুনলাম। আগুন কি বেশি করেছে? হ্যাঁ, তো দেখাই তো যাচ্ছে আগুন বেশি যাচ্ছে। এখানে বারবার উৎসুক জনতা এসে ভিড় জমাচ্ছেন যে জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেখানেই, সেহেতু বারবার এখানকার মানুষজনকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন পুলিশ, এবং পুলিশ এসেই মূলত যে ঘটনা নিয়ন্ত্রণ বা এখানে শৃঙ্খলা রক্ষা করতে তারা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। কক্সবাজার শহরের কলাতলীর চন্দ্রিমা মাঠের পাশে এবং আদর্শ গ্রাম যেগুলি রয়েছে সেগুলির সামনে একটি কক্সবাজার এলপিজি গ্যাস নামে একটি স্টেশনে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা, এবং সেই অগ্নিকাণ্ডের ঘটনার পর ধাপ ধাপ করে এখনো পর্যন্ত আগুন জ্বলছে। আমরা আরো বেশ কয়েকজনের সাথে কথা বলবো। ভাই, পেছনে কোনো ঘরবাড়ি আছে কিনা? আবার বলা শুনে আগুন কখন থেকে ধরেছে কি শুনেছেন? এই যে আমি এই মাত্র আসছি ভাইয়া, মূল কথা জানি না, এই যে আপনাদের একটু আগে আসলাম আর কি। কি শুনেছেন, কি শুনে আসলেন এখানে? গ্যাস সিলিন্ডারের আওয়াজ শুনি। আবার শুনছেন? কোথায় শুনছেন এটা? ওই চন্দ্রিমার আওয়াজ ওখানে পর্যন্ত গেছে? জি। তো ভয় লাগে নাই? এখনো পর্যন্ত ভয় আছে? সবার মনে বই তো। আপনি বলবেন পেছনে। এখনো পর্যন্ত আগুন জ্বলছে। হালকা করে আগুন জ্বলছে, আগুনের বিভীষিকা এখনো পর্যন্ত থামেনি। এই মুহূর্তে সেনাবাহিনী এসেছেন এবং সেনাবাহিনী এসেই এখানকার পরিস্থিতি বা শৃঙ্খলা রক্ষা করতে তারা এসেছেন। সেনাবাহিনী এই মুহূর্তে আমরা তাদেরকে মাঠে দেখতে পাচ্ছি, তারা সেনাবাহিনীর একটি টিম তারা এসেছেন। যেহেতু এই জায়গায় ঘটনার সামনেই, ঘটনাস্থলের সামনেই উৎসুক জনতা এসে ভিড় জমাচ্ছেন এবং ভিড় জমিয়ে যে বিষয়টি হচ্ছে ভিড় জমাচ্ছেন এবং
সেই শৃঙ্খলা মূলত রক্ষা করতে সেনাবাহিনীকে আমরা এখন মাঠে দেখছি। এতক্ষণ পুলিশ কাজ করেছে, এখনো পর্যন্ত আগুন পরিপূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। ঘটনাটি যদি আবারও বলি, আজকে সন্ধ্যা আজ সন্ধ্যা থেকে এই ঘটনা মূলত এখানে গতকালকেই এই গ্যাস পাম্প গতকালকে উদ্বোধন করা হয়েছিল এবং আজকে মূলত তাদের এই গ্যাস পাম্পের যে আনুষ্ঠানিকতা শেষে আজকে থেকে এটি চলমান হওয়ার কথা ছিল এবং এটি গ্যাস মজুত রাখা হয়েছিল। পরবর্তীতে আজকে সন্ধ্যা থেকেই গ্যাস ধীরে ধীরে লিক হওয়ার পর ধীরে ধীরে গ্যাস বাতাসের সাথে ছড়িয়ে পড়ে এবং বাতাসের সাথে ছড়িয়ে পড়ার কারণে মূলত চারিদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আতঙ্ক ছড়িয়ে পড়ার পর সেটি আরো তীব্রতা বাড়তে থাকে এবং এটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে যায়। সেনাবাহিনী কাজ করছে, সেনাবাহিনী কাজ করছে এবং সেনাবাহিনী এসে এখানকার এই ঘটনাস্থল থেকে দূরত্ব বজায় রাখার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। এখনো পর্যন্ত ধাপ করে আগুন জ্বলছে এবং সেনাবাহিনী এসে বিষয়টি পুরোপুরিভাবে যাতে নিয়ন্ত্রণে আনা যায় সেটি চেষ্টা করছেন তারা। এবং কত সংখ্যক মানুষ আহত হয়েছে সেটি এখনো পর্যন্ত বলা যাচ্ছে না। এখনো পর্যন্ত আগুন জ্বলছে, আমরা যেমনটি দেখছি। হ্যালো এখানকার যে ঘটনা, সেই ঘটনার পর আশপাশের যে ঘরবাড়ি রয়েছে সেই ঘরবাড়ির মানুষজন অর্থাৎ স্থানীয়রা কলাতলী আদর্শ গ্রাম এবং চন্দ্রিমা মাঠের আশপাশের যে এলাকায় মানুষজন আছেন অবসরত, তারা সকলে আতঙ্কিত হয়ে পড়েছেন। যেহেতু তারা বারবার যে দাবিটুকু জানিয়ে আসছিলেন যে ঘনবসতি এলাকায় এমন এলপিজি গ্যাস স্টেশন স্থাপন নিয়ে স্থানীয়দের মাঝে আতঙ্ক ছিল, সেটি আজকে আমরা বিভিন্ন সময় বক্তব্যে তারা দাবি জানিয়ে আসছিলেন যে এলপিজি গ্যাসের স্টেশন প্রায় ঘনবসতি এলাকায় থাকার কারণে অবশেষে আজকে যে ঘটনা, সেই ঘটনার তীব্রতা এখনো পর্যন্ত রয়েছে। যত নিচে যায় তখন
নিচে তো মূলত গ্যাসই ভাই এই হজরত এই আজকে অনেক এখন কোনো সালাম হচ্ছে ওটা এই মুহূর্তে ঘটনাস্থলের আশপাশে যে শৃঙ্খলা সেটি রক্ষার্থে পুলিশ সেনাবাহিনী এসেছেন, তারা আশপাশে যে শৃঙ্খলা রক্ষাতে কাজ করছেন এবং আগুন নিয়ন্ত্রণের জন্য ফায়ার সার্ভিস কাজ করছে, তবে এখনো পর্যন্ত কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা যায়নি আগুন। প্রায় ঘন্টার অধিক সময় ধরে এই আগুন জ্বলছে এবং এই আগুন যেহেতু এখনো জ্বলছে সেহেতু আতঙ্ক এখনো রয়েছে আশপাশের মানুষজনের মাঝে, বিশেষ করে কলাতলির স্থানীয় আদর্শ গ্রাম এবং চন্দ্রিমা মাঠ এলাকায় যেসব মানুষ বসবাস করেন তাদের। আমরা যেটি শুনেছি, প্রথমে যখন গ্যাস লিক হয়েছে, সেই গ্যাস লিক হওয়ার পর পেছনের একটি বাসা, সে বাসা থেকে একজন শিশু অজ্ঞান হয়ে যাওয়ার খবর আমরা শুনতে পাই। এরপর এই মুহূর্তে সেনাবাহিনী আরো একাধিক টিম এসেছে যাতে করে এখানকার শৃঙ্খলা রক্ষা করা যাচ্ছে। হ্যাঁ আগুন লাগছে এর আগে আমি এর আগে ডিজিটাল করবো। আর কি হই প্রথম লেভেলে ইন্টারভিউ এখন কি অবস্থা এখন তো জলি আর এখন আর ফটো ভাইয়ের বাসার ঢুকে বই আর জানো না ভাই ম্যাক্সিমাম 1 ঘন্টার হাসাহাসি এখন নিয়ন্ত্রণ পরিবার নিরাপদ আছে না? পরিবার নিরাপদ আছে অনেক তুলে আশপাশে না যায় আছে মনে হয় রক্ত দেখা যায় এর আগে প্রথমবার দাদা এখনো যে চারিদিকে আতঙ্কিত হওয়ার বিষয় সেটা আমরা লক্ষ্য করছি। আতঙ্কিত মানুষজন এবং আমরা একটু আগে একজন ভুক্তভোগীর সাথে কথা বলছিলাম তার বাড়ি পুড়ে গেছে এবং তার পরিবারের সদস্যরা যদিও নিরাপদ, তবে তার বাড়ির একটি আসবাবপত্র নেই, সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে এমনটা তারা বলছেন। এবং এই ট্রাজেডি মানুষের মধ্যে যে আতঙ্ক বিষয়, সেই আতঙ্কের বিষয়
ফুটিয়ে তুলেছে। যদিও দীর্ঘদিন ধরে স্থানীয়রা দাবি জানিয়ে আসছিলেন যে গাড়ির চাবি তার আরে আমি এখানে ভাই, তুমি কনফার্ট আমাকে বলো। ইতিমধ্যে ডরা হাত পায় আর গাড়ি গেলে ফালতু গাড়ি ভাড়া কইতে ভাই এই ইন্ডিয়ানে গাড়ি ভাড়া এখন আয় আবার টান গাড়ি এখনো ধাও ধাও করে আগুন জ্বলছে। আইছনি মারু তুই গই মামু বয় এখন খুলি বলে বয় হো মোবাইলে বলার পাশে কি হরে দিয়ে দিও না এটা খুলি বলে ডাবল বে হারাত হাতত দুটো এখন দেখতে পাই আমরা ঠিক আছে এদের বয়স হচ্ছে আমরা দেখছি যত পানি ছিটকানো হচ্ছে ততই আগুন ধাও ধাও করে চলছে, যেহেতু এখনো পর্যন্ত গ্যাস পাম্পের যে আগুন সেটি খুব ভয়াবহ আকারে রূপ ধারণ করেছে এবং আগুনের লেলিহাসিকে এখনো পর্যন্ত ধাও ধাও করে চলছে। ফায়ার সার্ভিস যত পানি ছিটকাচ্ছে ততই আগুনের লেলিহাসিক আমরা দেখতে পাচ্ছি। আমাদের সাথে এতক্ষণ এখানে ছিলেন
সহকর্মী সাজন বড়ুয়া, তিনি শুরু থেকে এখানে ছিলেন। কি হয়েছিল এবং কিভাবে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত বা এখন কিভাবে কি পরিস্থিতি রয়েছে? আমরা যদি বলি, আসলে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে এটা একটি গ্যাস পাম্প। এখানে গ্যাসের জন্য বিভিন্ন, আসলে আমরা যেটা দেখি বিভিন্ন গাড়ি ঘোড়া আসে, কিন্তু অনাকাঙ্ক্ষিতভাবে এই ঘটনাটি ঘটেছে। গ্যাস আমরা যতটুকু জানতে পেরেছি এখানে লিক হয়েছে। এর থেকে প্রায় 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা হইতে পারে এখানে এই ঘটনাটি ঘটেছে। কিন্তু আমরা যেটা দেখেছি এখানে ফায়ার সার্ভিস এসেছে। ফায়ার সার্ভিস এসেও এখন প্রায় যখন 2 ঘন্টা হয়ে যাচ্ছে তখনও পর্যন্ত আমরা যেটা দেখছি কোনো ধরনের আসলে এখানে নিয়ন্ত্রণ নিয়ে আসা যাচ্ছে না। আমরা যত দেখছি তত কিন্তু আগুনের সূত্রপাতটা বেড়ে যাচ্ছে। এখানে আমরা এখন পর্যন্ত কয়েকজন মানুষ আহত হয়েছে এরকম একটা খবর পেয়েছি, যদিও বা সেটির সত্যতা আমরা এখন নিশ্চিত করতে পারছি না, তবে আহত হয়েছে এরকম খবর আমরা পেয়েছি। পাশাপাশি এখানে নিরাপত্তার জন্য এখানে পুলিশ এসেছে, পুলিশের পাশাপাশি সেনাবাহিনী কিন্তু এখন যোগ দিয়েছে। তবে মানুষের একটা আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে অতি উৎসাহী হয়ে পড়েছে এখানে, যেহেতু পুলিশ থেকে শুরু করে প্রশাসনের যারা লোকজন এখানে আছে তারা যেটা চাচ্ছে সেটা হচ্ছে নিরাপদে এখানকার যারা মানুষ আছে তাদেরকে সরিয়ে দিতে। কিন্তু এখানকার কৌতূহলী মানুষ, অতি উৎসাহী মানুষ, তারা কিছুতেই এই বিষয়টা মাথায় নিচ্ছে না, নাগালের বাইরে তাদের। পরবর্তীতে যখন সেনাবাহিনীরা এসেছে তাদের যৌথ সম্মিলনে তারা এখান থেকে নিরাপদ দূরত্বে মানুষদের সরিয়ে দিতে বাধ্য হয়েছে। তবে দুঃখের বিষয়, ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট এখানে কাজ করছে, এখনো পর্যন্ত আগুনটি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না মানে এই যে ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত, যেহেতু আমরা সচরাচর যেটা দেখি বিভিন্ন অগ্নিকাণ্ডের যেটা ঘটে সেটা নিয়ন্ত্রণ আনা যায়, কিন্তু এটা যেহেতু গ্যাসের বিষয় সেক্ষেত্রে নিয়ন্ত্রণ আনা যাচ্ছে। তবে ফায়ার সার্ভিসের যারা ইউনিটের কর্মকর্তা যারা আছে, ফায়ার সার্ভিসের সদস্য যারা আছে, তারা আপ্রাণ চেষ্টা করছে যাতে এই আগুনটি একদম নিয়ন্ত্রণে আনা যায়। তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে, পাশাপাশি নিরাপত্তার জন্য এখানে পুলিশ কাজ করছে। আমরা এতক্ষণ পর্যন্ত এই বিষয়টা দেখছি। এখনও আপনারা নিশ্চয়ই দেখছেন আগুনের যে উত্তাপ এখানে সর্বত্র ছড়িয়ে পড়েছে এবং যে ব্লাস্ট হচ্ছে সেই বিষয়ে কিন্তু আমরা দেখেছি। পাশাপাশি এখানে মানুষ যারা আছে তাদেরকে সরিয়ে দিয়েছে, পুলিশের যারা সদস্য আছে তারাই কাজ করছে, সেনাবাহিনী এসেছে। সর্বোপরি এটা বলতে হয় এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি, তবে নিয়ন্ত্রণ আনার জন্য ফায়ার সার্ভিসের সদস্যরা যথাযথ তারা ব্যবস্থা নিচ্ছে এবং কাজ করছে। ধন্যবাদ। কথা বলছিলাম আমরা আমাদের সহকর্মী সাজন বড়ুয়ার সাথে, তিনি জানাচ্ছিলেন কি হয়েছে এবং বর্তমান অবস্থা কি সেটি। আহত বা নিহত হওয়ার খবর যদি বলি, এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কারো বক্তব্য পাইনি, তবে অনেকে বলছেন যে আহত হয়েছেন, কয়েকজন আহত হয়েছেন যারা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ বা ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনো কোনো বক্তব্য পাইনি আমরা। ছিল এখান থেকে এখানে লাগাইছে যে লিক হয়েছে। যে গ্যাস পাম্পটি বিস্ফোরণ হয়েছে সেটা আগে ছিল জেল গেটের ঠিক পাশেই। এরপর নতুনভাবে এখানে একই কোম্পানির একই মালিকানাধীন আরেকটি গ্যাস পাম্প স্থাপন করা হয়। স্থানীয়রা যেমনটি বলছিলেন, আশপাশে ঘনবসতি হওয়ায় তারা বেশ আতঙ্কে ছিল, কেননা এখানে আশপাশে অনেক মানুষজন বসবাস করে। কোনো কারণে দুর্ঘটনা ঘটলে তাদের ক্ষয়ক্ষতি হবে এমন আশঙ্কা তাদের আগে থেকে ছিল। অবশেষে একটি ভয়ঙ্কর দুর্ঘটনা, অগ্নিকাণ্ডের ঘটনা। আপনারা জানেন আপনাদের বাড়ির পাশে কখন থেকে আগুন ধরছে? এটা মেবি 9টা থেকে শুরু হয়েছে, এখনো 2 থেকে 2.5 ঘন্টা জ্বলতেছে। এখনো ভয়াবহ আগুন, এখনো নিয়ন্ত্রণের বাইরে। এখানে প্রশাসন আছে, আপনার ফায়ার সার্ভিস আছে, এখানে জনগণ হই হল্লারে আছে, খুব বেশি আতঙ্কতে আছে আমরা।
মানে ঘন্টা 2 ঘন্টা ধরে চলতেছে এখন। তো গণবসতি এলাকায় যে এখানে এলপিজি গ্যাস স্থাপন করা হয়েছে, এর আগে আপনারা অভিযোগ জানাননি এই বিষয়ে? এরপরে অন্য এখন কি কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা এখন এই ক্ষয়ক্ষতি পর্যন্ত? ক্ষয়ক্ষতি আপনার বাড়িঘরের ক্ষয়ক্ষতি হয়েছে, এখন 10-20টার মতো গাড়ি পড়ে গেছে আর কি। ভাই চিয়ন 2 ঘন্টা আড়াই ঘন্টা চিয়ন ভাই হতলো দিন দিতে হচ্ছে 2 ঘন্টা আড়াই ঘন্টা আগে এখানে আগুন ধরছিল, এরপরে নিয়ন্ত্রণে চলে আসছে। আবার হঠাৎ করে আমরা এখানে ডাবা ঘরে বসা, হঠাৎ করে আগুন এসে মানে আগুনের মাত্রাটা বেড়ে গিয়েছে এবং বাড়িঘরের অসংখ্য ক্ষতি হয়েছে, আরো ক্ষতি হওয়ার কি রয়েছে। তাই আমি সকলকে অনুরোধ করব আমাদের এলাকায় সহযোগিতার জন্য সবাইকে এগিয়ে আসার জন্য আমি অনুরোধ জানাবো। কখন থেকে আগুন ধরছে এবং এই পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি হয়েছে? প্রথমে ধরছে যে 9টার পরে ধরার পরে আগুন কি হয়েছে বন্ধ হয়ে গেছে ফায়ার ফিট আসার পরে, এরপরে আবার 11টার পরে 11টা প্রায় 10:30টার ভিতরে আগুন আবার কি ধরছে। এই পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি? ক্ষয়ক্ষতি আপনার হালকা বাড়িঘর হয়েছে পিছনে, তো এলাকাবাসী আতঙ্কে আছে সেটা আর কি। একজন ফায়ার ফিটের কর্মকর্তা উনি নাকি একটু কতটুকু হয়েছে জানি না, উনি আঘাত হয়েছে আমরা জানতে পেরেছি এলাকাবাসী আর কি। এই যে ঘনবসতির মধ্যে এলপিজি গ্যাসে এখানে এটা গিয়ে করছে, এটা আপনারা জানেন না এর আগে? আমরা আসলে মহল্লাবাসী অবগত না, আজকে এগুলা দেখে আমাদের মহল্লার ভিতরে এরকম একটি গ্যাসের করা উচিত হয়েছে বলে আমি মনে করি না। তাই আমি মনে করব এগুলা প্রশাসন এবং উপরের মহলের যারা ভাই বেরাদত আছে তাদের থেকে একটু সিদ্ধান্ত নিয়ে এখানে গণবসতিতে যেন এরকম আর গ্যাসের পাম্প যেন বসানো না হয়, আমি উদাহরণ আহ্বান জানাবো। আমি এই মুহূর্তে আছি কক্সবাজার শহরের কলাতলী পাশে। এখনো পর্যন্ত ধাউ ধাউ করে আগুন জ্বলছে। আমরা দেখছি আগুন এখনো জ্বলছে এবং ফায়ার সার্ভিস তারপরে আপ্রাণ চেষ্টা করছে যাতে করে আগুন নিয়ন্ত্রণে আনা যায়, তবে এখনো পর্যন্ত কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। ফায়ার সার্ভিসের একাধিক টিম কাজ করছে, যত পানি ছিটাচ্ছে ততই আগুন ধরছে। প্রায় 2 ঘন্টা আগেই এই বিস্ফোরণ শুরু হয়, দীর্ঘ 2 ঘন্টা ধরে ধাউ ধাউ করে আগুন চলছে আমরা দেখছি। আমরা এখানে একটু কথা চাই। দর্শক আপনারা নিশ্চয়ই দেখছেন, এতক্ষণ পর্যন্ত আমরা লাইভের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। যত দেখছি আসলে আগুনের যে উত্তাপ সেটি আরও ছড়িয়ে পড়ছে এবং ধারণা করা হচ্ছে এই যে গ্যাস পাম্পের ওখানে প্রায় 20 থেকে 30টি মতো মোটরসাইকেল থেকে শুরু করে বিভিন্ন গাড়ি এখানে পড়ে গেছে। পাশাপাশি গ্যাস যেহেতু লিক হয়েছে সেক্ষেত্রে আসলে যেটা বলা যাচ্ছে সেটা হচ্ছে ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু অনেক মাত্রায় বেড়ে যেতে পারে।
বিস্ফোরণ হওয়ার পরে এখানে পুরাই এলাকায় মানে যে গ্যাসের যে গন্ধটা আছে ওই গন্ধটা বাইরে হয়ে গেছে। সবাই বাড়ি থেকে এখানে দাউ দাউ করে সবাই পালিয়ে যাইতেছে। সবাই ওইখানে মোড়ের মধ্যে ওইখানে সবাই স্থানান্তর হয়েছে। ওইখানে যে গাড়ি ঘোড়া আছে ওইখানে ব্লক দেওয়া হয়েছে। আর ওইখানে মানুষ এখানে আসতে দেওয়া হয়নি। গাড়ি ঘোড়া কেউ এখানে আসতে দেওয়া হয়নি। আমরা ওইখানে সবাই ওখানে কাজ করছিলাম। এরপরে বিস্ফোরণের শব্দের পরে এখানে জানতে পারছি যে ফায়ার সার্ভিস গুলা ছিল ওরা নাকি গুরুতরভাবে মানে আহত হয়েছে। এমন বিস্তারিত এরপরে জি এখানে আসছে। লাভ দেওয়ার পরে ওইদিকে কিছু টিপ কি হয়েছে, আগুন লাভ দিয়ে ক্ষতি হয়েছে, তার ফায়ার ব্রিগেড কর্মকর্তারা ক্ষতি হয়েছে। তো এখন আমরা ছেলে সন্তানরাও কোথায় জানি না, সবাইকে কি আমরা একটা সাইড করে দিছি যে যেন ছেলে সন্তানরা আমরা নিয়ন্ত্রণে রাখতে পারি, ওদেরকে এখানে রেখে আমরা এখানে আছি আর কি। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম এখানকার স্থানীয়দের সাথে, তারা যেমনটি বলছেন যে যখন থেকে তারা ঘটনাটি শুনেছেন সেটির বর্ণনা তারা দিচ্ছিলেন। এখনো আগুন জ্বলছে ধাও ধাও করে, আগুন কোনোভাবে নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। বিদ্যুৎ সব জায়গায় বন্ধ। চান্দের গাড়ি আর কতগুলো মিনি গাড়ি ছিল। হ্যাঁ, এগুলা ধরেন ম্যাক্সিমাম 30টা গাড়ি, 20টা গাড়ি চলে গেছে, 10টা গাড়ি আর কিছু কিছু আহত হয়ে গেছে। আর গ্যারেজের মধ্যে একটা লোক ছিল, সে ওর গায়ে আগুন লাগছে একটু, তাকে হাসপাতাল নিয়ে গেছে মনে হয়। আমি শুনছি যে নাকি সিরাই নিয়ে যাওয়া লাগবে, শুনছি। আর এই গ্যাস পাম্পটা আগে ছিল যে জিএল গেটের এখানে পুরাতন, ওইটা পাইপগুলোর ট্যাঙ্কিগুলো তোলার আইনা এখানে লাগাইছে কোথায় খোলাতুলি চন্ডিমাঠের এখানে। পুরাতন গ্যাস পাম্প ছিল, এখানে আইনে লাগাইছে, এখানে লিক হয়েছে। তার জন্য এই কারণে মানে গ্যাসগুলো লিক হয়েছে, বিপজ্জনক হয়েছে, আগুন জ্বলছে। এখানে তো বেশ কয়েকজন অগ্নিদগ্ধ হয়েছে, 3 জন। হ্যাঁ, 20-30টা গাড়ি চলে গেছে। রিয়াসুদ্দিন, ফুতু, তারপর হলো সাইফুলের গাড়ি, এগুলো সব চান্দের গাড়ি। প্রায় ধরতে গেলে কোটি টাকার উপরে ওদের ক্ষতিপূর্ণ হয়ে গেছে, লস হয়ে গেছে। আপনাদের যে দেখুন ওই পাশে আমার থেকে ভিডিও ফুটেজ আছে। ফায়ার সার্ভিস আসার সঙ্গে সঙ্গে আগে চান্দের গাড়ি আগুনগুলো লিখেছে, এরপরে এগুলো এখন নিয়ন্ত্রণ করতেছে। আগুনটা কিভাবে লেগেছিল? আগুনটাতে গ্যাস লিক হওয়ার পরে কোথার থেকে লাগছে সেটা আমি তো চোখে দেখি না, আমি বলতে পারবো। গ্যাস লিকের কারণে আগুনটা সূত্রপাত হয়েছে। যাদের গাড়ি আগুন হচ্ছে তাদের ওই গ্যারেজের লোক, ওর নামটা আমি ভুলে গেছি। অনুমানিক বয়স কত হবে? অনুমানিক কথা বলছিলাম স্থানীয়দের সাথে, প্রত্যক্ষদর্শী যারা ছিলেন, যারা ঘটনাস্থলে ছিলেন, প্রত্যক্ষদর্শীদের সাথে তারা যেমনটি বলছেন যে
এখনো পর্যন্ত আমরা কেন্দ্রে দেখছি এখনো দেখছি আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে যাচ্ছে না। ফায়ার সার্ভিস কাজ করছে আগুন নিয়ন্ত্রণ, অন্যদিকে সেনাবাহিনী কাজ করছে এখানকার শৃঙ্খলা রক্ষার্থে। যেহেতু এখনো পর্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে ঘটনাস্থলটি, সেহেতু আশপাশ থেকে কিভাবে মানুষ সরানো যায় সেটি চেষ্টা করে যাচ্ছেন। আগুন নিয়ন্ত্রণের জন্য ফায়ার সার্ভিস চেষ্টা করছে, তবে এখনো পর্যন্ত পরিপূর্ণভাবে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। আশপাশের যে পরিবেশের কথা যদি বলি, উৎসুক জনতা এখানে ঘটনাস্থলে এসে অগ্নিকাণ্ডের ঘটনা দেখার জন্য এসেছেন এবং এখানকার বিশৃঙ্খলা এড়াতে প্রথমে পুলিশ মাঠে নামে, এরপর সেনাবাহিনী সেই পুনরায় তারা মাঠে নেমেছে এবং এখানকার যে শৃঙ্খলা রক্ষার্থে তারা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। এখন এই মুহূর্তে যে কথা যদি বলি, এখানে যে আগুনের লেলিহান শিখা চোখে পড়ছে না, তবে যে বিষয়টি এখনো বলছি ফায়ার সার্ভিস পরিপূর্ণভাবে আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি এখনো পর্যন্ত, তবে চেষ্টা করছে তারা। এখনের পরিস্থিতি যদি বলি, আগুনের লেলিহান শিখা আমরা দেখছি না, হয়তোবা আগুন নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে, তবে এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিস এখনো নিশ্চিত করেনি, তবে আগুন এখন চোখে পড়ছে না, তবে পরিপূর্ণভাবে যে নিয়ন্ত্রণে আনার বিষয় সেটি এখনো পর্যন্ত নিশ্চিত করেননি ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি টিম কাজ করছে এবং